4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হয় টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি মুখে কাটতে লাগলো। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে কি? তাহলে ভালোবাসি ভালোবাসি তাহার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সাথে টেলিফোনে অনেক আলোচনা করলো এই বিষয়ে। সবাই এক বাক্যেই বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু তো কারণ আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও তুমি? কই, চাইনি তো কিছুই। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি চাও না তাহলে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যিই অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই বাঁশির মায়াবী সুরে তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত ধরে। তোমার বাঁশি একদিন শুনতে হবে তো। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটি 2 চোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমাকে বাঁশি বাজাতে বারণ করেছে। বাঁশি আমাকে টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্নগুলো সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন তুমি ছেড়ে দিতে পারো না। না, তাহলে? তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5 মে ছেলেটির মস্তিষ্কের অপারেশন হলো। একটু সুস্থ হতেই মেয়েটি বলল, ভালো আছো তো এখন? এখন আর স্বপ্ন টপ্ন দেখো না তো? দেখছি, আরও অনেক সুন্দর সুন্দর সব স্বপ্ন। তাহলে তাহলে তো দেখছি তোমার অপারেশনটা তো সাকসেসফুল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের সাথে ফোনে কথা বলল এই বিষয়ে মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলে দিল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা, এই সব কিছুই না ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না। তুই এত রূপসী সুন্দরী, তোর এত উজ্জ্বল প্রসপেক্টে। ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম চেন্নাইতে সেটেল করবে। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরও সার্থক, আরও সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছুই না। আর চাই স্বপ্ন দেখতে। ও স্বপ্ন, তাহলে তুমি ছাড়তে পারবে না, তাই তো? তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12 আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কের আবার অপারেশন হলো। 13 সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14 সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে। 20 সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল।
সেদিন সন্ধ্যের বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়ে যাওয়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা আর মাছি। আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমি ঠিক জানি না।